সদ্য সংগঠিত তিন পার্বত্য এলাকার খাগড়াছড়ি গুইমারাতে যেই ঘটনাটি ঘটেছে এটা এখন সারা বিশ্ববাসী সবাই জেনেছে। এই ঘটনা 2012 সনের রামু উকি এবং পটিয়া যে বৌদ্ধ বিহারগুলি দুষ্কৃতী কর্তৃক জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়েছিল, মানুষের বাড়িঘরে আগুন দিয়েছিল, সে 2012 সনের ঘটনাকে গুইমারা যে মারমাপাড়া রামসি বাজার সহ মারমাপাড়ার মধ্যে যেভাবে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়েছে, সে রামুর ঘটনাকে হার মানিয়েছে। আদিবাসী যারা জনগোষ্ঠী রয়েছে তিন পার্বত্য এলাকায়, যারা যে সমস্ত সংগঠনগুলি রয়েছে, ওনারা নিজেরাই দেখতে পাচ্ছেন যে পাহাড় থেকে আদিবাসীদের সমূলে নিচ্ছিন্ন করার, অর্থাৎ সমূলে শেষ করে দেওয়ার একটা পরিকল্পনা সেখানেই আমরা দেখতে পাচ্ছি। 1995 সন থেকেই, আমি তো তখন ছোট ছিলাম, হাই স্কুলে লেখাপড়া করতাম, তখন থেকেই দেখে আসছি এই তিন পার্বত্য এলাকার এইরকম ঘটনা। এটা শুধু এরকম নয়, কোনো সরকারেই পার্বত্য এলাকার সমস্যাটাকে সুষ্ঠুভাবে সমাধান করার কেউ কিন্তু পদক্ষেপ কিন্তু নেননি। এই আদিবাসী জনগোষ্ঠীরা শুধু তারা এরকম নির্যাতনের মধ্যেই তারা কিন্তু সেখানে জীবন কাটিয়েছে। তাদেরকে ভাগ করে দেওয়া হয়েছে সেখানে। তারা আগে একতাবদ্ধ ছিল, কিন্তু সেখানে একটি সংগঠনকে কেমন সেখানে বহু সংগঠনে তাদেরকে বিভক্ত করে তাদের একতাকে ধ্বংস করে দেওয়া হয়েছে। এখন সে আদিবাসী জনগোষ্ঠী তারা কিন্তু মর্মে মর্মে এখন উপলব্ধি তারা করতে পারছে। তো সুতরাং এখনই সময় আছে, সবাই পরস্পরের প্রতি কাদা চুরোচুরি না করে বাদ বিসংবাদ ভুলে গিয়ে সবাই যদি ঐক্যতার বন্ধনে যদি আবদ্ধ যদি না হয় সকল আদিবাসী জনগোষ্ঠী, তাহলে আগামীতে আরও ভয়ঙ্কর পরিস্থিতি তাদের সৃষ্টি হবে, তাতে কোনো সন্দেহের অবকাশ নাই। সকলের জয় মঙ্গল কামনা করছি। পাহাড়ে শান্তি বর্ষিত হোক এমনটি কামনা করি।